ভাবিরন এবার তোমাদের থার্ড সেমিস্টার এডুকেশন মাইনরের সাজেশনস দিয়ে দেবো। সো কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের একটা জিনিস ইনফর্ম করে দিই, সেটা হচ্ছে কি যে আমার যে নাম্বারটা ছিল এই হোয়াটসঅ্যাপে তোমরা হোয়াটসঅ্যাপ করবে না, এটা ব্যান হয়ে গেছে। তোমরা নোটসের জন্য এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। এবং তোমাদের থার্ড সেমিস্টারে অনার্স এবং জেনারেল প্রত্যেক কটা সাবজেক্টের বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন সমস্ত পেপারসের ইংলিশ প্লাস বাংলা অনার্স এবং জেনারেল পেপারসের নোটস অ্যাভেলেবেল এবং এইসির নোটস অ্যাভেলেবেল আছে। সো চলো তোমাদের একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি যে শিক্ষার পরিচয় ও দার্শনিক ভিত্তি এই সিলেবাসের উপরে এবার টোটাল 5টা পরীক্ষা হচ্ছে। কি কি? সেটা হচ্ছে কি যে এটা মানে ফার্স্ট সেমিস্টার অনার্স, ফার্স্ট সেমিস্টার এমডিসি, ফার্স্ট সেমিস্টার মাইনর এবং থার্ড সেমিস্টার মাইনর, মানে তোমাদের এটা। তো এবার কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। 10 মার্কসের 4টে প্রশ্ন আসবে, লিখতে হবে 3টে। তাহলে 10 মার্কসের কটা প্রশ্ন আসছে? 4টে প্রশ্ন আসছে 10 মার্কসের। 5 মার্কসের কটা আসবে? 6টা আসবে। 5 মার্কসের কটা আসবে? 6টা। তাহলে 5 এবং 10 মার্কস মিলিয়ে টোটাল কটা প্রশ্ন আসছে? 10টা প্রশ্ন আসছে। তো 4টে পরীক্ষা হবে, এবার টোটাল 40টা মতো পরীক্ষাতে প্রশ্ন তোমাদের আসবে এই সেম সিলেবাস থেকে। এবার কেউ জানে না যে অনার্সদের যে কোশ্চেন্সগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেটা তোমাদের ইম্পর্টেন্ট, এমসিদের যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সেটা তোমাদের ইম্পর্টেন্ট, মাইনরদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো সেটার জন্য কিছু কোশ্চেন্স এখানটা এক্সট্রা রাখা আছে, বাট আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন যখন পোস্ট করবো তখন হচ্ছে কি যে স্টার মার্ক করে দেবো যে কোন কোন প্রশ্নগুলো তোমরা বেশি করে পড়বে। তো চলো কোশ্চেন্সগুলো আবার দেখে নিই, গুরুত্বটা বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে কি তোমার প্রথম অধ্যায় থেকে দেখে নাও। প্রথম অধ্যায় হচ্ছে কি যে 10 নম্বরের প্রশ্ন, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। বা বলতে পারে যে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও পরিধি, বা বলতে পারে শিক্ষার অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে যে পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলার্স কমিশন অভিমত, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য, বা বলতে পারে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? এই দুটো লক্ষ্য কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত। নেক্সট বৃত্তিমূলক গণতন্ত্র লক্ষ্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট হচ্ছে কিন্তু বস্তুবাদ বলতে কি বোঝো? বস্তুবাদের মূল বিষয় বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। শিক্ষায় বস্তুবাদের প্রভাব বা বহির্দর্শনের বৈশিষ্ট্য বা মূলনীতি, আধুনিক শিক্ষা পাঠ্যক্রম বহির্দর্শনের প্রভাব। নেক্সট হচ্ছে কি প্রয়োগবাদ বলতে কি বোঝো? মূলনীতির ব্যাখ্যা করো, শিক্ষার প্রতিক্রিয়া কিভাবে এই দর্শন দ্বারা প্রভাবিত। নেক্সট আধুনিক শিক্ষাক্ষেত্রে ভাববাদী দর্শনের নীতিগুলি কিভাবে প্রতিফলিত হয়। প্রকৃতিবাদ কি এবং শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রমের প্রকৃতবাদের প্রভাব আলোচনা করো। প্রকৃতবাদ বলতে কি বোঝো? শিক্ষার পদ্ধতিকে প্রকৃতবাদ কিভাবে প্রভাবিত করেছে। এবার যাদের অ্যাকচুয়ালি পড়তে সমস্যা বা যাদের একদম প্রিপারেশনস নেই, তোমাদের আমি বলবো যে 3টে অধ্যায় থেকে যে কোনো 2টো অধ্যায় খুব ভালো করে নাও, এবং সব কটা যে কটা আমি দিয়েছি সব কটা 5 মার্কস এবং সব কটা 10 মার্কস করে নেবে। অ্যান্ড 3 নম্বর অধ্যায় থেকে শুধু 10 মার্কসের প্রশ্নগুলো করবে, 5 মার্কসের গুলো করার দরকার নেই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? 2টো অধ্যায় থেকে সব কটা প্রশ্ন করে নেবে খুব ভালো করে, যাদের পড়তে খুব একটা সমস্যা বা যাদের টাইম নেই বা যাদের প্রিপারেশন নেই। 2টো অধ্যায় খুব ভালো করে নেবে, মানে হচ্ছে কি যে কটা 5 মার্কস দিয়েছে এবং যে কটা 10 মার্কস দিয়েছে সব কটা করে নেবে। তারপরে 3 নম্বর অধ্যায় থেকে শুধু 10 মার্কসের প্রশ্নগুলো করবে, 5 মার্কস আর করার দরকার নেই, তাহলে অনেকগুলো প্রশ্ন আমাদের কিন্তু কমে যাবে। এবার হচ্ছে কি যে মডেল 1 থেকে 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। সংক্ষিপ্ত ব্যাপকত্বের শিক্ষার বৈশিষ্ট্য, ডেলাস কমিশন অনুসারে একত্রে বাঁচার শিক্ষা বা ডেলাস কমিশন একত্রে বসবাসের জন্য শিক্ষা ধারণা, শিক্ষার উপাদান সম্পর্কে কি, শিক্ষার প্রধান উপাদান, এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, শিক্ষার প্রধান কাজ, ভাববাদ কি, শিক্ষায় ভাববাদের প্রভাব, যোগ দর্শনের মূলনীতি, আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা, যোগ দর্শন কি, যোগ দর্শন অনুসারে ইস্তাদাতে বর্ণনা দাও, শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব। এটা কিন্তু 5 মার্কসের জন্য রাখা আছে, এখান থেকে আর করতে হবে না। বস্তুবাদ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো, এটা কিন্তু 5 মার্কসের জন্য দেওয়া রয়েছে। এবার হচ্ছে কি যে তোমাদের মডিউল 2 থেকে দেখে নাও। মডিউল 2 থেকে কি কি প্রশ্ন রাখা হয়েছে সেটা হচ্ছে কি যে এটা একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী, শিক্ষার অপ্রথাগত সংস্থার ধারণা দাও, শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা, পাঠ্যক্রম অনুযায়ী আধুনিক ধারণাটা কি, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত পরিচয় দাও, বা বলতে পারো যে পাঠ্যক্রমের যে কোনো 5টি প্রকারভেদ, বা বলতে পারে পাঠ্যক্রম কি, একটি আদর্শ পাঠ্যক্রমের গঠনের মূলনীতি বা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি, এর প্রকারভেদ, বা বলতে পারে যে বিদ্যালয় সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ভূমিকা, বা বলতে পারে যে শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলী যে কোনো 5টি গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে কি প্রথাগত শিক্ষার ব্যবস্থার বৈশিষ্ট্য সীমাবদ্ধতা, প্রথাবর্জিত বা অনিয়মিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি, এর সুবিধা অসুবিধা। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। মডিউল 2 থেকে শিক্ষার প্রধান উপাদান, শিক্ষার বংশগতি ও পরিবেশের প্রভাব, সুশিক্ষকের ব্যক্তিগত গুণাবলী, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষাগত গুরুত্ব, একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব, শিক্ষার শব্দের
অর্থ বোঝাও শিক্ষার পরিধি, সপাঠ্যক্রম কার্যকরী প্রকারভেদ, এটা কিন্তু 5 মার্কের জন্য রয়েছে, এখান থেকে করতে হবে না। প্রথাগত বা প্রথাবর্জিত শিক্ষার মধ্যে তুলনা করো, প্রথাবর্জিত বা শিক্ষার মধ্যে তুলনা বা অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, দূর শিক্ষার উপযোগিতা লেখো। এবার একটা জিনিস তোমাদের বলি, এটা যখন পার্থক্য পড়বে তো প্রথাগত শিক্ষার মানে কিছু অপশান মুখস্থ করবে, অপ্রথাগত শিক্ষার কিছু জিনিস মুখস্থ করবে। তো এখান থেকে কিন্তু এই প্রশ্নটা হয়ে যাচ্ছে, তো এখান থেকে সেভাবে না করলেও চলবে। এবার হচ্ছে কি যে মডিউল 3 থেকে দেখে নাও। মডিউল 3 থেকে আমি বেশি প্রশ্ন রাখিনি, মানে 3 নম্বর অধ্যায় থেকে। সেটা হচ্ছে কি শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। খেলাভিত্তিক শিক্ষার ধারণা ব্যক্ত করো, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করো, কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী শিক্ষার পার্থক্য লেখো। প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতি বিভিন্ন স্তর আলোচনা করো। শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব লেখো। একটা জিনিস বলে দিই, তোমাদের ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন যখন পোস্ট করবো, মডিউল 3 থেকে কিছু কোশ্চেন্স আমি অ্যাড করতে পারি। নেক্সট হচ্ছে কি তোমার 5 মার্কসের প্রশ্ন দেখে নাও মডিউল 3 থেকে। খেলা ও কাজের মধ্যে পার্থক্য, শিশুকেন্দ্রিক ও জীবনকেন্দ্রিক শিক্ষার পার্থক্য, প্রকল্পের বৈশিষ্ট্য বা প্রকল্পের পদ্ধতি বিভিন্ন স্তর। সো এই ছিল মডেল সাজেশন, যারা নোটস নেবে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, এটা তার কিন্তু আর করবে না। সো থ্যাংক ইউ সো মাচ।